Congrats, because you are posting high quality content. এই নোটিফিকেশনটি পেলে আপনার ফেসবুক পেজের রিচ বেড়ে যাবে বহুগুণ। কিন্তু এই নোটিফিকেশনটি আপনি কিভাবে পাবেন? এজন্য আপনাকে প্রতিনিয়ত হাই কোয়ালিটি কন্টেন্ট পাবলিশ করতে হবে। কিন্তু ফেসবুক হাই কোয়ালিটি কন্টেন্ট কোন ধরনের কন্টেন্টকে বলে সেটা কিন্তু ফেসবুক এই নোটিফিকেশনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে, যা আমরা আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই নোটিফিকেশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন হাই কোয়ালিটি কন্টেন্ট ইউ শেয়ারড, এবং এখান থেকে আরো বেশ কয়েকটা ইনফরমেশন দিয়ে রেখেছে কিপ ইট আপ উইথ দিস টিপস, অর্থাৎ ফেসবুকে হাই কোয়ালিটি কন্টেন্ট পাবলিশ করার জন্য কি কি করণীয় সেটা কিন্তু এখানে টিপস হিসেবে তারা দিয়ে রেখেছে। তো এখান থেকে আমরা প্রথমেই আসি, উই আর শোয়িং ইউর কন্টেন্ট টু মোর পিপল, অর্থাৎ আমাকে কিন্তু তারা বলতেছে থ্যাঙ্কস টু ইউর কোয়ালিটি কন্টেন্ট উই আর হেল্পিং ইউর রিচ এ ওয়াইডার অডিয়েন্স, অর্থাৎ তারা কিন্তু আমাকে থ্যাঙ্কস জানিয়েছে, কারণ কনসিস্টেন্টলি আমি আমার ফেসবুক পেজে হাই কোয়ালিটি কন্টেন্ট পাবলিশ করার কারণেই কিন্তু আমাকে এই নোটিফিকেশনটি দিয়েছে, এবং আমার কন্টেন্টগুলো এখন থেকে নতুন নতুন দর্শকের কাছে ফেসবুকে রিচ বেশি দেবে সেটা কিন্তু এখানে তারা জানিয়ে দিয়েছে। তো এখানে বলতেছে হাই কোয়ালিটি কন্টেন্ট ইউ শেয়ার, অর্থাৎ আমি আমার ফেসবুক পেজে যে কন্টেন্টগুলো পাবলিশ করি সেগুলো কিন্তু হাই কোয়ালিটি কন্টেন্ট, যে কারণে এই নোটিফিকেশনটি কিন্তু দিয়েছে। আপনারা যদি এই ধরনের নোটিফিকেশন পেতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই হাই কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করতে হবে। কিন্তু হাই কোয়ালিটি কন্টেন্ট কোন ধরনের কন্টেন্টকে বলে, তো সেটা জানার জন্য ফেসবুক এখানে বলে দিচ্ছে কিপ ইট আপ উইথ দিস টিপস, অর্থাৎ এই টিপসগুলো যদি ফলো করেন সেক্ষেত্রে আপনার ওই কন্টেন্টগুলোকে ফেসবুক কিন্তু হাই কোয়ালিটি কন্টেন্ট হিসেবে বিবেচনা করবে। যেমন এখানে বলতেছে কিপ শেয়ারিং হাই কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড আই উইল কন্টিনিউ শোয়িং ইট আপ মোর পিপল, অর্থাৎ আপনি যদি রেগুলারভাবে হাই কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকে পাবলিশ করেন সেক্ষেত্রে আপনার কন্টেন্টগুলোকে ফেসবুক কিন্তু প্রমোট করবে এবং বেশি বেশি মানুষের কাছে বুস্ট করে দিবে। তো হাই কোয়ালিটি কন্টেন্টের জন্য ফেসবুক কিন্তু 4টি শর্ত দিয়ে রেখেছে। এখানে প্রথমে বলতেছে কোয়ালিটি ভিজুয়াল অ্যান্ড অডিও, এবং এখানে নিচে বলতেছে ইউজ লাইটিং, অর্থাৎ আপনি যে ভিডিওটি আপলোড দেবেন সেটা লাইটিং যাতে প্রপার হয়, যাতে অন্ধকারাচ্ছন্ন কিংবা ব্লুয়ার না হয় সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, এবং আপলোডের সময় আপনাকে হাই রেজলিউশনে আপলোড দিতে হবে। অনেকে আছেন ভিডিও এক্সপোর্টের সময় তারা কিন্তু রেজলিউশনটাকে কমিয়ে এক্সপোর্ট দেন, এতে করে কিন্তু আপনার ভিডিওর রেজলিউশন কমে যায়, কিংবা আপলোডের সময় দেখা যায় লো ইন্টারনেট কানেকশন যেখানে থাকে ওখানে বসে যদি ভিডিও আপলোড দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিও রেজলিউশন কমে যেতে পারে। এজন্য ভিডিও আপলোডের সময় আপনি চেষ্টা করবেন আপনার ইন্টারনেট যেখানে ফাস্ট স্পিড পায় ওই জায়গায় বসে ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করবেন, এতে করে আপনার হাই রেজলিউশনে ভিডিওটা আপলোড হবে। এছাড়াও পাশাপাশি অ্যাড ক্যাপশন ফর ক্লিয়ারিটি, অর্থাৎ আপনাকে একটি আকর্ষণীয় ক্যাপশন ফেসবুক কন্টেন্টে বসাতে হবে, তবেই আপনার সেই কন্টেন্টটাকে হাই কোয়ালিটি কন্টেন্ট হিসেবে বিবেচনা করবে। এরপর বলতেছে এঙ্গেজিং ন্যারেটিভস, অর্থাৎ ক্রিয়েট হেল্পফুল ইন্সপায়ারিং অর এন্টারটেইনিং কন্টেন্ট দ্যাট আদার্স ওয়ান্ট টু শেয়ার, অর্থাৎ আপনাকে এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করার জন্য বলতেছে। আর এঙ্গেজিং কন্টেন্ট ওই ধরনের কন্টেন্ট কি বলে, যেই কন্টেন্টগুলো হেল্পফুল, অর্থাৎ কারো উপকারে আসে বা কারো ইন্সপায়ারিং বা অনুপ্রেরণা হয়, অর এন্টারটেইনিং অথবা কেউ যাতে বিনোদন পায়, এই ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। আপনি যেই নিশ নিয়ে কন্টেন্ট তৈরি করেন না কেন প্রত্যেকটা নিশের আপনাকে একটা ভ্যালু প্রোভাইড করতে হবে, যাতে করে অডিয়েন্সটা আপনার কন্টেন্টটিকে ওয়ান্ট টু শেয়ার অর্থাৎ শেয়ার করতে বাধ্য হয়। এরপর বলতেছে অরিজিনালিটি, অর্থাৎ ক্রিয়েট ইউনিক কন্টেন্ট অর মিনিংফুল ইনহ্যান্স এক্সাইটিং কন্টেন্ট, অর্থাৎ আপনাকে অরিজিনালিটি কন্টেন্ট তৈরি করতে হবে। আর অরিজিনালিটি কন্টেন্ট বলতে আপনার সেই কন্টেন্টটাকেই বোঝায় যেই কন্টেন্টটার মধ্যে কোনো অর্থপূর্ণ থাকে বা কোনো একটা মিনিংফুল ইনহ্যান্স হয়, বা যেই কন্টেন্টের মধ্যে কোনো অডিয়েন্সরা ভ্যালু খুঁজে পায়। যেমনটি হতে পারে কোনো অডিয়েন্স আপনি যদি ইনফরমেটিভ ভিডিও বানান সেক্ষেত্রে কোনো ইনফরমেশন খুঁজে পায়, আপনি যদি এডুকেশনাল ভিডিও বানান সেক্ষেত্রে সেটার ভিতরে প্রপার ইনফরমেশন পায়, এবং এন্টারটেইনিং ভিডিও বানালে যাতে প্রপার বিনোদন পায়, এই বিষয়গুলোকে খেয়াল করে আপনাকে কিন্তু ভিডিও বানাতে হবে, এবং সেই ভিডিওগুলো হতে হবে অবশ্যই আপনার নিজস্ব। এরপর আপনাকে বলতেছে ব্র্যান্ড পার্সোনালিটি, অর্থাৎ আপনাকে আপনার ব্র্যান্ডের একটা পার্সোনালিটি তৈরি করতে হবে, অর্থাৎ দর্শকরা আপনার ভিডিওটা দেখে যাতে সহজেই চিনতে পারে এটা কার ভিডিও বা এটা যে আপনার ভিডিও সেটা যাতে বুঝতে পারে। ডিফাইন ইউর ব্র্যান্ড পার্সোনালিটি অ্যান্ড স্টাইল টু অ্যাট্রাক্ট লাইক মাইন্ডেড অডিয়েন্স, অর্থাৎ আপনাকে একটা ব্র্যান্ড পার্সোনালিটি তৈরি করতে হবে, যাতে করে যেমনটি আপনার ভিডিওর কোয়ালিটি এবং আপনার ভিডিওর কালার এবং আপনার টেক্সটের কালার, আপনার টেক্সট এগুলো যাতে একজন অডিয়েন্স দেখেই বুঝতে পারে এটা আপনার ভিডিও। অর্থাৎ আপনাকে একটা ব্র্যান্ড পার্সোনালিটি তৈরি হওয়ার জন্য আপনাকে কিন্তু আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে এবং আপনার নিজস্বতা আপনার কন্টেন্টের মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু ফেসবুক আপনাকে আপনার কন্টেন্টগুলোকে বেশি দর্শকের কাছে রিচ দেবে এবং আপনার কন্টেন্টগুলোকে হাই কোয়ালিটি কন্টেন্ট হিসেবে বিবেচনা করবে। আর এজন্য আপনাকে কিন্তু ফেসবুক এই ধরনের একটা নোটিফিকেশন পাঠাবে। তো এই ধরনের নোটিফিকেশনটি আপনি যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর যদি এখন পর্যন্ত না পেয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের কাজগুলো করুন, সেক্ষেত্রে আপনিও এই ধরনের নোটিফিকেশনটি পাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।